মিস্টার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিন কি সকালবেলার খাবার দাবার নিয়ে আমাকে কোনো টেনশনই করতে হয় না, কারণ সকালবেলা উঠে হচ্ছে একটুখানি পান্তা খেলে হয়ে যায়। কিন্তু আজকে মুড বদলে গেছে, আজকে পান্তা খাওয়ার মুড নেই। সকাল থেকে বলছে খেতে দাও খেতে দাও, আমি বলছি কী খাবে কী খাবে, তো বলছে যা ইচ্ছে তাই দাও। এর মানে হচ্ছে কি আজকেও পান্তা খাবে না। মুখ ফুটে বলছেও না যে পান্তা খাবে না, আবার মুখ ফুটে বলছেও না যে অন্য কিছু খাবো, অন্য নাস্তা করো। এরকমই করে, এত ন্যাকামো করে না, আমার পুরো মাথাটা গরম হয়ে যায়। তো বুঝলাম যে পান্তা খাবে না, এই জন্য চটপট এসে হচ্ছে পাস্তা বানিয়ে ফেললাম। মেয়েরা পড়তে বসে গেছে, আমার জন্য আর মিস্টার হাজব্যান্ডের জন্যই বেরিয়ে নিলাম। মেয়েরা হচ্ছে পড়ে উঠে খেয়ে নেবে, আর সাথে চাটাও হয়ে গেল। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘুরতে সময় সকাল 8:15। সকালে চা নাস্তা খাওয়া তো হয়ে গেছে। মেয়েরা পড়াশোনা করে উঠলে হচ্ছে ওদেরকে নিয়ে যেতে হবে গানের ক্লাসে। তো রান্নাবান্না যাই করার এসেই করব। এখন জাস্ট একটুখানি ঘর দুটা গুছিয়ে নেব, ব্যাস। আর আজকের ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার, আর গরম তো আছেই। গরমকালে গরম থাকবে না সেটা কি করে হয়। চলুন, গাছে কয়েকটা হয়েছে বেগুনগুলো তুলে নিই। বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে, আবার গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে। বন্ধুরা চটপট রেডি হয়ে নিয়েছি, আর রেডি হতে গেছে এমন সময় হচ্ছে লোডশেডিং হয়ে গেছে। দেখুন গরমে ঘেমে কি অবস্থা। চলুন বেরোনো যাক, আর মেয়েরা অলরেডি বেরিয়ে পড়েছে। ওদের বাবা চাইলে বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারে, ওর যেহেতু বন্ধ থাকে শুক্রবার, কিন্তু এই যে নেবে না। এটা যেন শুধুমাত্র আমারই ডিউটি। বাইরে মোটামুটি বাতাস, একটুখানি বৃষ্টি হলে ভালোই হতো। মেঘলা মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে। আজকে এমন একটা অবস্থা, ঘরেও ছিল না কারেন্ট, গানের কাছেও ছিল না কারেন্ট। কোনো রকমে ক্লাস করিয়ে বাচ্চাগুলো নিয়ে ফিরলাম। গরমকালে এত লোডশেডিং হয়, তার উপর আজকে শুক্রবার, আজকেও লোডশেডিং বেশি হয়। শুক্রবার আর বেশি হয় লোডশেডিং। বাড়ি ফিরে চেঞ্জ করে নিলাম, তারপর চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হবে সেগুলো ঠিক করে নিয়েছি। মেয়েরা একজন স্নান করে নিচ্ছে, স্নান না করলেও শান্তি হচ্ছে না। কী কী রান্না হবে সবজিও কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, এটা ভাজা হবে। আর এখানটায় আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এটা মাছ দিয়ে রান্না হবে। আর সকালবেলা যে বেগুন তুলেছিলাম, বেগুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু, আর হবে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। আর কালকের একটুখানি আছে, কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে, ও দিয়ে হয়ে যাবে। 12:30টার আজান দিয়ে দিল। এদিকে আমার লাউ ভাজাটাও হয়ে এসছে প্রায়। এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি, আর মাছটা হচ্ছে ভাজবো না আজকে। সেদিন কাঁচা রান্না করেছিলাম, খেতে ভালোই লেগেছে। পুকুরের মাছ তো কাঁচা খেতে ভালো লাগে। রান্না তো আমার হয়ে গেছে, আর রান্নার ফাঁকে যত এত বাসন সব ধোয়া হয়ে গেছে।
বন্ধুরা, ঘড়ির কাঁটাও 1:45 ঘরে, আর সমস্ত কাজকর্ম সেরে হচ্ছে স্নান করে নিয়েছি। ওদের বাবা যাবে হচ্ছে একটা বিয়ে বাড়িতে, ও স্নান করে রেডি হচ্ছে। আমাকে আগে বলেনি যে বিয়ে বাড়িতে যাবে। আমি তো এক ডেকচিকেই ভাত রান্না করে রেখে দিয়েছি। এখন এসে বলছে আমি একটুখানি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসি। ওই সঙ্গী আছে বন্ধু বান্ধব, ওদের সাথে হচ্ছে যাবে। গরমে বেচা করা আমাদের হালকা দাদা, এই গরমত খেয়ে ধর তো বিয়ে হয়তো মনে হয় ভাই। আমার গো, বাবাকে একদম সাজিয়ে গুজিয়ে বিয়ে বাড়ি পাঠাচ্ছে। সরাসরি এই যে হেলমেটটা নন এলে মিস্টার হাজবেন্ড তো বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি আর বাচ্চারা খেয়ে দিয়ে নেব। আর আজকে লাঞ্চ মেনু হলো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানটায় হলো মিষ্টি কুমড়া ভাজা। তারপর হচ্ছে এখানটায় আছে কালকের অল্প কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের মাথার তরকারি। এই দিয়ে হবে এই বেলার খাওয়া দাওয়া। তুমি খাবে? এখানটাই দিব। চলুন খাওয়া দাওয়া করে একটুখানি বিছানায় বডিটা ফেলবো, যদি কারেন্ট থাকে তো। কারেন্ট যে কয়বার যাচ্ছে তার কোনো হিসেব নিকাশ নেই, ঠিক আছে? চলুন খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এবার খাচ্ছি বাঙিয়ার তরমুজ। তরমুজটা যদিও দেখতে অতটা সুন্দর না, লাল নয়, কেমন যেন সাদাটা দেখতে। কি মিষ্টি বিদ্যুতি মাও মামা, সেই মজা তরমুজটা। দেখতে সাদা হলেও খেতে ভীষণই মিষ্টি। খেয়ে দেখো, সেই মজা। মিষ্টি, অনেক মিষ্টি না? যদি বাপ্পা আছে সেগুলো থেকে অনেক মিষ্টি, এটা আসলেই মিষ্টি। এবার হচ্ছে কটা আঙুর ধুয়ে নেওয়া হলো। খালি পেটে জল, ভরা পেটে ফল খেতে হয় না। আর এদিকে একজন খালি গায়ে বসে আছে গরমের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। আর আজকে দুপুরে জবরদস্ত একটা ঘুম দিয়েছি। জাস্ট 6টায় উঠছি, উঠে সন্ধ্যার কাজকর্ম করলাম। আর সন্ধ্যাবেলা কাজকর্ম আর কী শেয়ার করবো বলুন তো, কী পরিমাণ গরম পড়ছে। তো সন্ধ্যায় কিছু খাইনি সেরকম। বাচ্চারা একটুখানি ফ্রুট ছিল সেগুলো খেয়েছে। এই গরমে না দুধ খেতে ইচ্ছে করছে না চা খেতে ইচ্ছে করছে। আর ওদের বাবা এইমাত্র ফিরলো কিছু বাজার করে, দোকানের বাজার, সবজি বাজার সব নিয়ে এইমাত্র ফিরলো। সেই দুপুরে বেরিয়েছে, বিয়ে বাড়িতে গেছে, তারপর গেছে হচ্ছে আরেকটা অনুষ্ঠানে। আজকে আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে মারমা সম্প্রদায়ের একটা অনুষ্ঠান হয়েছে সাংরাই। পানি টানি খেলে কী খেলে জানি না আমি ঠিক মতো, ওখানে নাকি গেছে। তো বলছিলাম এই গরমে কেন এত জার্নি করলো, তাও মোটর সাইকেল চালিয়ে। এসে মাত্র একচোট হয়ে গেছে বিশ্বযুদ্ধ। চুপচাপ একদম, কোনো কথা বলছে না, বকা খেয়ে চুপ করে আছে। ভাতটা হয়ে গেলেই রান্নাঘরের কাজ শেষ। আমাদের এই রাজত্বে শনে মিলব কি শর্তে আমরা সবাই রাজাবার। আমরা এটা একবার দিবা, আমরা সবাই আমাদের এই
রাজত্বে জুনা নতুন শিখছে গানটা। আমরা সবাই রাজা। আজকে চ্যানেল, তারপর পরের দিন বাকিগুলো শিখে দেবো, ঠিক আছে? এই চ্যানেল তোলো। আর আমরা আমাদের এই রাজা রাজত্বে, রাজত্বে না রাজত্বে, উচ্চারণ ঠিক করবা।